বেঙ্গলি কর্নাতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব নিউট্রেলা 1 প্যাকেট সয়াবিন নিয়েছি, আর এখানে 2টো আলু কেটে নিয়েছি। আজকে আমি সয়াবিনের মুইঠা বানাবো। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। নিরামিষ বানাবো, এটা সয়াবিন পুরো নিরামিষ রান্না করব। আর সয়াবিনটাকে এখন কেটে একটু সেদ্ধ করে নেব, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে হালকা জল গরম হয়েছে, এখন আমি সয়াবিনগুলো ঢেলে দিচ্ছি, সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, আমি সয়াবিনটা 7-8 মিনিট সিদ্ধ করেছি, এখন তুলে নেব। তুলে আবার ঠান্ডা জলে ধুয়ে নেব, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, ঠান্ডা জল থেকে সয়াবিনগুলো ভালো করে ধুয়ে তুলে নিচ্ছি, ভালো করে চিপে জলটা সরিয়ে নিচ্ছি। এখন আমি গ্যালেন্ডারে পেস্ট করে নেব। পেস্ট করে দেখা। তো বন্ধুরা, সয়াবিন গ্যালেন্ডারে পেস্ট করে নিয়েছি, এখন একটু আদা বাটা দিয়ে দিয়েছি, আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব, একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব, আর একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, চিনি, আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, বেসন দিয়ে দেব। তো বন্ধুরা, আমি এখন মেখে এগুলোরে মুইঠা বানাবো, বানিয়ে তারপরে ভাজবো। এই যে ভালো হচ্ছে। তো বন্ধুরা, সয়াবিনের মুইঠাগুলো বানানো হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। এখানে 11টা হয়েছে, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, এখন আমি এটা সাদা তেলে রান্না করবো। এখন একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এখন আমি মুইঠাগুলো ভাজা নেব। তো বন্ধুরা, গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি, গ্যাসটা একদম কম করে মুইঠাগুলো ভাজতে হবে, তাহলে ভালো সিদ্ধ হবে, কড়াইতে লাগবে না। তো বন্ধুরা মুইঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। খুব সুন্দর হয়ে গেছে ভাজা, আর কটা আছে সেগুলোও ভেজে নেব। তো বন্ধুরা, মুইঠাগুলা ভাজা হয়ে গেছে, এখন আমি আলু ভেজে নেব, তোমরা দেখতে। তো বন্ধুরা, তেল ভাজা মুইঠাগুলোর ভাজা তেলে আমি আলুগুলো ভেজে নিচ্ছি, হালকা ভেজে নেব আলুটা।
তো বন্ধুরা আলুটা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। পাঁচ ছটা এলাচ ফোড়ন দিয়ে দিলাম, আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি নতুন করে আর তেল দিই, ওই ভাজা তেলটার ভিতরে আমি রান্না করব। তো বন্ধুরা একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, আর একটা টমেটো কেটে দিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। তো বন্ধুরা স্বাদ অনুযায়ী 1 চামচ নুন দিয়ে দিলাম। বাড়িতে তৈরি করা ধনে জিরের গুঁড়ো একটু দিয়ে দিলাম। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি, আর একটু চিনি দিয়ে দিলাম। এখন মশলাটা হালকা কষানো হয়েছে, হালকা একটু জল দিয়ে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মশলা থেকে সুন্দর একটা কালার হয়েছে, তেল বেরিয়ে গেছে। এখন আমি ভাজা আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে 7-8 মিনিট কষাবো, তারপর জল দিয়ে দেব। তো বন্ধুরা কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেব। তো বন্ধুরা জলটা ফুটে উঠেছে, এখন আমি মুইঠাগুলো দিয়ে দেব। তো বন্ধুরা সয়াবিনের মুইঠা হয়ে গেছে, এখন আমি একটু ঘি দিয়ে দিলাম, আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা সয়াবিনের মুঠটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা সয়াবিনের মুঠা হয়ে গেছে আলু দিয়ে ঝোল। তো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দিও। টাটা বাই বাই।